গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটি শুরু করব। চলো আজ তাহলে আমরা দেখে নিই যে আমার গণিত বইয়ে প্রথমে কি আছে। প্রথমে আছে আগের পড়া মনে করি। কি বলেছে দেখে নিই তাহলে। এসো রঙিন বল নিয়ে খেলি। এখানে কতগুলি রঙিন বল আছে, তাই না? এই বল নিয়ে আমরা কিভাবে খেলা করতে পারি সেটাই আমাদের এই পাঠের মধ্যে দেওয়া আছে। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি 4টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। এখানে 4টে কাঠি নিয়েছি, তাই তো? দেখো 1 2 3 4 এবং প্রত্যেকটা কাঠিতে আমরা 9টার বেশি বল রাখতে পারবো না। এবার কাঠিগুলোকে আমরা কীভাবে সাজাবো দেখি। কাঠিগুলোকে এইভাবে সাজালাম। এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা, শতকের ঘরে একটা, হাজারের ঘরে একটা, এভাবে 4টে কাঠি 4টে ঘরে রাখলাম এবং 4টে নাম দিয়েছি। এককের স্থানীয় মান হলো 1, অর্থাৎ এই যে এককের ঘরে যে বলগুলো আমরা রাখবো প্রত্যেকটা বলের মান হবে 1। এককের ঘরের একটা লাল বলের মান 1। এককের ঘরে কোন রঙের বল রাখা হয়েছে? এককের ঘরে লাল রঙের বল রাখা হয়েছে। আর এই লাল রঙের বলের এক একটি বলের মান কত এখানে বলা আছে? 1। এবার আমরা দেখে নিই পরের পাতায় কি আছে। এককের কাঠিতে 2টি লাল বলের মান, অর্থাৎ আমরা আগেই জেনেছি যে এককের ঘরে একটি লাল বলের মান হচ্ছে 1। এবার এখানে 2টি লাল বলের কথা বলা হয়েছে, তাহলে 2টি লাল বলের মান হলো 2 × 1 = 2। এবার এইভাবে এককের ঘরে একটি একটি করে কটা বল রাখলাম? 9টা লাল বল রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাল বল রাখলাম। এবার যখনই আমরা 10 নম্বর বলটা রাখতে যাব তখন আর রাখতে পারবো না। কেন বলো তো? কারণ আমরা আগের পাতাতেই জানলাম যে প্রতিটা কাঠিতে আমরা সর্বোচ্চ 9টা বল রাখতে পারি। তাহলে এবার আমরা কি করব? এবার 10টা বল যখনই হয়ে গেল তখন 10টা লাল বলের পরিবর্তে কী করলাম বলো তো? 10টা লাল বলের পরিবর্তে একটা হলুদ বল নিলাম এবং সেই এককের ঘরে 10টা এই যে ঘর আছে 10টা লাল বলের সরিয়ে দিয়ে আমরা কি করলাম? দশকের ঘরে একটা হলুদ বল রাখলাম। দশক কাঠিতে একটা হলুদ বলের মান হলো 10, অর্থাৎ আমরা যেমন আগে জানলাম যে এককের ঘরে একটা লাল বলের মান ছিল 1, সেরকম দশকের কাঠিতে একটা হলুদ বলের মান হবে 10। এইভাবে এবার কি বলেছে? দশক কাঠিতে 4টে হলুদ বলের মান। এক একটি বলের মান কত আমরা জানলাম? এক একটি বলের মান হলো 10। এবার এখানে কতগুলি বল রাখার কথা বলা হয়েছে? 4টে হলুদ বল। তাহলে 4টে হলুদ বল রাখলে আমরা কত মান পাবো? প্রতিটার মান হলো 10, সেটাকে আমরা গুণ করব 4 দিয়ে, তাহলে 10 4 40। তাহলে দশক কাঠিতে 4টে হলুদ বলের মান আমরা কত পেলাম? 40। এইভাবে যদি 10টা হলুদ বল রাখি তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা কিন্তু 10টা হলুদ বল রাখতে পারবো না, তাই তো? 10টা হলুদ বল রাখতে গেলে আমাদের কি হবে? এইভাবে আমরা যদি 10টা হলুদ বল রাখি তাহলে আমরা মান কত পাবো? বল রেখেছি 10টা আর প্রতিটা বলের মান কত? 10। তাহলে আমরা এখানে যেমন 10কে 4 দিয়ে গুণ করে 40 পেয়েছি, এখানে সেরকম 10কে 10 দিয়ে গুণ করে পাবো 100 সমান একটা সবুজ বল নিলাম। একটা সবুজ বল কেন নিলাম? কারণ আমরা কোনো কাঠিতেই 9টার বেশি বল রাখতে পারবো না। তো যেহেতু আমরা হলুদ কাঠিতে মানে দশকের কাঠিতে হলুদ বল 10টা রেখেছি, সেহেতু আমরা 10টা রাখতে পারবো না, সেই জন্য 10টা হলুদ বলের পরিবর্তে একটা সবুজ বল নিলাম। শতক কাঠিতে 2টো সবুজ বলের মান কত? এবার শতক কাঠিতে যেহেতু একটা সবুজ বল নিলাম, শতক কাঠিতে প্রতিটা বলের মান হলো 100। কি বললাম? শতক কাঠিতে প্রতিটা সবুজ বলের মান হলো 100। এবার শতক কাঠিতে 2টো সবুজ বলের মান, তাহলে একটির মান হবে 100, তাহলে দুটোর মান বার করতে হলে কী করবো? আমরা 100কে 2 দিয়ে গুণ করব। 100 × 2 = 200। আবার 10টা সবুজ বল যদি নিই তাহলে কত পাবো? এক একটি বলের মান হলো 100। এইভাবে কটা বল রেখেছি? 10টা বল রেখেছি। 100কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো 1000 সমান একটা নীল বল নিলাম। এটাও ঠিক আগের মতো 10টা সবুজ বল আমরা রাখতে পারবো না, সেই জন্য 10টা সবুজ বলের পরিবর্তে আমরা নেব একটা নীল বল। এবং যে নীল বলটা আমরা কোথায় রাখবো? শতকের আগের যে ঘর আছে হাজারের ঘরে একটা নীল বল রাখবো। এবার
হাজার কাঠিতে 3টে যদি নীল বল রাখি তাহলে 3টে নীল বলের মান আমরা কত পাবো? এক একটি বলের মান কত? এক একটি বলের মান ছিল 1000। এবার হাজারকে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। হাজারকে 3 দিয়ে গুণ করে আমরা কত পাবো? 3000। বাহ, খুব সুন্দর। দেখো আমরা এবার পরের ছবিটা দেখি। এখানে কি আছে? বল দেখে সংখ্যা লিখি। এই যে কাঠিগুলো এখানে আছে, কাঠিগুলোর মধ্যে বল সাজানো আছে। এই বলগুলো দেখে আমাদেরকে এবার সংখ্যা তৈরি করতে হবে। আমরা আগে জেনেছি যে কি এককের ঘরে প্রতিটা বলের মান হবে কত? 1, তাই না? দশকের ঘরে প্রতিটা বলের মান হবে 10, আর শতকের ঘরে প্রতিটা বলের মান হবে 100, এবং হাজারের ঘরে প্রতিটা বলের মান হবে 1000। তো এই যে বলগুলো আছে, এই বলগুলোর মান বের করার সময় আমাদেরকে এই যে এক একটি বলের মান দিয়ে যতগুলি বল আছে সেই সংখ্যাকে গুণ করতে হবে। যেমন দেখো একটা করে দেওয়া আছে, শতকের ঘরে কতগুলি বল আছে? 2টো বল আছে, তাই তো? এবার প্রতি এক একটি বলের মান কত? 100। সেই জন্য এখানে 2কে 100 দিয়ে গুণ করা হয়েছে। তারপরে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এবার শতকের পরে হলো দশকের ঘর। দশকের মধ্যে কটি বল আছে? একটি হলুদ বল, এবং এই একটি হলুদ বলের মান কত? 10। সেই জন্য এখানে 1 গুণিত 10 করা হয়েছে। আবার যোগ, তারপর একক। এককের ঘরের প্রতিটা বলের মান কত? 1। এখানে কতগুলি বল আছে দেখিনি? 1, 2, 3, 4, 5, 6, 7। সেই জন্য 7কে 1 দিয়ে গুণ করা হয়েছে। এইভাবে আমরা প্রতিটা বলের মোট মান বার করলাম। এটাকে এবার গুণ করব। 100কে 2 দিয়ে গুণ করে 200, 10কে 1 দিয়ে গুণ করে 10, 7কে 1 দিয়ে গুণ করে 7। 200 যোগ 10 যোগ 7, এবার এই তিনটেকে যোগ করলে আমরা পাবো 217। এইভাবে পরের যে বলগুলি সাজানো আছে এই বলগুলি দিয়েও আমাদেরকে সংখ্যা তৈরি করতে হবে। এখানে দেখো হাজারের ঘরে কতগুলি বল আছে? 3টে বল আছে। হাজারের এক একটি বলের মান কি বলতো? প্রতিটা বলের মান হলো 1000। এখানে 3টে বল আছে, তাহলে আমরা 3কে 1000 দিয়ে গুণ করব, ঠিক এই আগের অঙ্কটার মতো, এটার মতো। তারপর কি দেব? যোগ চিহ্ন দেব। তারপরে শতক। শতকের ঘরে কিছু নেই, তাই তো? কিছু নেই মানে 0। 0, এবার 0কে কত দিয়ে গুণ করব? শতকের ঘরের প্রতিটা বলের মান কত? 100। আবার দেব যোগ, তারপরে দশক। দশকের ঘরে কত আছে? 3টি বল আছে। এবার 3কে আমরা কত দিয়ে গুণ করব? দশকের ঘরের প্রতিটা বলের মান হলো 10, সেই জন্য 3কে 10 দিয়ে গুণ করলাম। আবার যোগ, এককের ঘরে কতগুলি বল আছে? 2টি বল আছে, তাহলে 2কে আমরা কত দিয়ে গুণ করব? 1 দিয়ে, কারণ এককের ঘরের প্রতিটা বলের মান হলো 1। এবার এইভাবে আমরা সমাধান করব। 3কে 1000 দিয়ে গুণ করলে হবে 3000। তারপর যোগ, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত পাই আমরা? 0ই পাই। আবার যোগ, 3কে 10 দিয়ে গুণ করলে কত পাবো? 30। আবার যোগ, 2কে 1 দিয়ে গুণ করলে কত পাবো? 2। এবার এই সংখ্যা তিনটিকে যদি যোগ করা হয়, চারটি সংখ্যাকে, তো আমরা কত পাবো? 2 0 0 0 যোগ করলে পাবো 2। তারপর 3 0 যোগ করলে পাবো 3। তারপর 0, তারপরে 3। তাহলে আমরা কত পেলাম? 3032। সকলে বুঝতে পেরেছো তো তোমরা? বেশ, তাহলে এবার আমরা পরের পাতায় দেখে নিই কী আছে। এখানে আছে সংখ্যা দেখে নিজে বলো, একে রং দিই। কত লেখা আছে এখানে? 2 10 4 24। এটাকে আমরা এবার বল দিয়ে সাজাবো। তো প্রথমে ঘরটা হলো এককের, তারপরে দশকের, তাই তো? এককের ঘরে কত আছে? 4 আছে। তাহলে আমরা এককের ঘরে কটা বল দেবো? 4টে বল দেবো। 1 2 3 4, 4টি দিলাম। দশকের ঘরে কত আছে? 2, মানে 2টো বল দিলাম। 1 2। এভাবে পরেরটা দেখবো, কত আছে? 5 10 9 59। তো এককের ঘরে আছে 9, তাহলে আমরা কটা বল দেবো এককের ঘরে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আর দশকের ঘরে কত আছে? 5, তাহলে দশকের ঘরে কটা বল দেবো? 5টা। 1 2 3 4 5। এরপরে দেখো কত আছে? 9 10 8 98। এককের ঘরে কত সংখ্যা আছে? 8, তাহলে আমরা এককের ঘরে কতগুলো বল দেবো? 8টি। 1 2 3 4 5 6 7 8। আর দশকের ঘরে কত আছে? 9, কতগুলি বল দেবো? দশের ঘরে 9টি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। পরেরটা দেখো কত আছে? 100, তাই না? 100। এককের ঘরে 0, মানে একটাও নাই। দশকের ঘরে 0, মানে একটাও বল দেবো না। শতকের ঘরে 1, সেই জন্য শতকের ঘরে একটা বল দেওয়া আছে, কারণ 10টা হলুদ বল সমান একটা সবুজ বল, সেই জন্যে এই শতকের ঘরে বলটা সবুজ বল দেওয়া আছে। এভাবে আমি পেন্সিলের সাহায্যে করেছি, তোমরা এবার
মাঝে রং দিয়ে ভরতে পারো নিজে পছন্দ মতো। এখানে কত আছে 108, এককের ঘরে আছে 8, তাই তো? তাহলে এককের ঘরে আমরা 8টা বল দেবো, 1 2 3 4 5 6 7 8। দশকের ঘরে কত আছে 0 0, তাহলে একটাও আমরা দেবো না, ফাঁকা থাকবে। তারপর শতকের ঘরে আছে 1, মানে শতকের ঘরে আমরা দেবো একটা বল। পরেরটা দেখে নিই কত আছে 554, এককের ঘরে আছে কত 4, মানে 4টে বল দেবো, 1 2 3 4। দশকের ঘরে আছে 5, 1 2 3 4 5, আর শতকের ঘরে আছে 5, 1 2 3 4 5। এইভাবে আমরা সংখ্যাগুলো কাঠির মধ্যে বল দিয়ে এইভাবে আমরা সাজাতে পারি, এবং প্রত্যেকটা বলের যেটা যেটা রং আছে, এককের ঘরে লাল, দশকের ঘরে হলুদ, শতকের ঘরে সবুজ, আর হাজারের ঘরে নীল, এই গোলগুলো দিয়ে বলগুলো সাজিয়ে তোমরা এই নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট রং দিয়ে ভরতে পারো। আজকে তাহলে এতটাই। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।